ভোটে ভরাডুবির পর তৃণমূলে ভাঙন ভয়াবহ চেহারা নিচ্ছে। তার মধ্যে তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের কাজিয়া চরমে পৌঁছেছে। আক্রমণ, দুর্নীতি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের পর এবার সংঘাতের জল গড়ালো লোকসভার স্পিকারের কাছে নালিশ অবধি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর অনুমতি চেয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন দলের আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, এ ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। উনি চিফ হুইপ থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। আর ওকে বলবো কখন? অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না। এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করো। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? উনি কেন প্রিভিলেজ ক্লাসে? সম্প্রতি লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যে তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। আর বুধবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্যপদ সহ দলের সব পদ থেকেই ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার এই জল আরও গড়ালো। লোকসভার স্পিকারকে চিঠি দিলেন তিনি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর অনুমতি চেয়ে তিনি লিখেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার ভিতরে বারবার তাঁকে কটূক্তি করেছেন। এই নারী বিদ্বেষী আচরণ বহু মহিলা সদস্যের প্রতি করা হয়েছে এবং এর শাস্তি হওয়া প্রয়োজন। এর আগে তৃণমূলের দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক বৈভব নিয়েও সরব হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদারের পরিবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তৃণমূলের এই সাংসদ বনাম সাংসদ সংঘাতের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।